আজ বাংলাদেশের ডিফেন্স সদস্যদের নিয়ে কিছু কথা বলবো। তার আগে ধন্যবাদ জানাই নবম জাতীয় পে কমিশনকে একটি যুগান্তকারী অধ্যায় সমাপ্তি করার জন্য। এত এত সংগঠনের মধ্য থেকে কিছু সংগঠনের সাথে কমিশন মত বিনিময় সভা শেষ করেছেন, যা অতীত ইতিহাসের কোনো পে কমিশনের এই যুগান্তকারী কাজটি করেননি। সেজন্য জাতীয় পে কমিশনকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, ডিফেন্স মানে হচ্ছে পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, এই সকল সদস্য, বিজিবি সহ যারা রয়েছেন তাদেরকে আমরা বুঝি। অনেক সদস্য আমাকে ইনবক্সে তাদের দুঃখ কষ্টের কথাগুলি তুলে ধরার জন্য বলেছেন। আমরা কিন্তু বাস্তবিক পক্ষে সবাইকে নিয়েই চিন্তা করি। একজন সাধারণ কর্মচারী যেভাবে তার পরিবার নিয়ে চিন্তা করে, ডিফেন্সের একজন সদস্য ঠিক সেভাবেই তাদের পরিবার নিয়ে চিন্তা করে। আমরা কিন্তু ডিফেন্স যারা রয়েছে তাদেরকে স্বভাবতই একটু অন্য চোখে দেখি, মনে করি তারা অনেক কিছু, কিন্তু বিষয়টা সেভাবে নয়। সেনাবাহিনীদের ভিতরে যে নিম্ন গ্রেডভুক্ত যে সেনা সদস্যরা রয়েছেন, বিজিবিতে যে নিম্ন গ্রেডভুক্ত সদস্যরা রয়েছেন, ঠিক তেমনি পুলিশের ভিতরেও কনস্টেবল থেকে শুরু করে এই 10ম গ্রেড পর্যন্ত যারা চাকরি করেন তারা অনেকেই কিন্তু পরিবার নিয়ে ভালো নেই। আমরা অনেকেই মনে করি যে পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী যারা আছে তারা অনেক রেশন পায়, এটা পায়, ওটা পায়, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের মুখে যখন কথাগুলি আমরা শুনি তখন আসলে বুঝতে পারি যে তারা আসলে কতটা পায়। যে রেশনটা পাচ্ছে তাতে কি তার পরিবার ঠিকমতো চলছে? যে ভাতা, বেতন, বোনাস, অন্যান্য যা কিছু পাচ্ছে তাতে কি তারা ঠিকমতো তাদের পরিবারকে ভরণ পোষণ দিতে পারছে না। একজন সাধারণ কর্মচারী যেভাবে আজকে কষ্টে আছে, ঠিক ডিফেন্সের বিভিন্ন সদস্যরাও আজকে কষ্ট রয়েছে। একজন পুলিশ কনস্টেবলের কথা আপনারা চিন্তা করুন, যারা রাস্তায় ট্রাফিকিং করে, ট্রাফিক পুলিশ আছে, আরো বিভিন্ন সদস্যরা আছে, বেশিরভাগ কষ্ট করে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা দেখবেন রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। তাদের রাস্তার শৃঙ্খলা ঠিক রাখতেই হবে, কিন্তু দিন শেষে তারা কি পাচ্ছে? আমরা যারা সাধারণ কর্মচারী আছি, আমাদের জন্য ঈদের ছুটি আছে, কোরবানির ছুটি আছে, আমরা শুক্র শনিবার বা গভর্নমেন্ট হলিডেগুলি আমরা ভোগ করি। তারপরে অনেক ফেস্টিভ্যাল আছে, সেগুলি আমরা ভোগ করি, পরিবারের সাথে কাটাতে পারি, কিন্তু একজন ডিফেন্সের সদস্য সেই সুযোগটা নেই। সবাই এই ছুটিটা পাচ্ছে না। ঈদের দিন দেখা যায় অনেক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে থাকে, গরমের সময় প্রচন্ড গরম, ছাতি মাথায় দিয়ে তারা দেখবেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাজ করছে। আমরা অনেক সার্জেন্টকে দেখেছি, ঘাম শরীর দিয়ে টপ 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 করে বেয়ে পড়ছে, তারপর তাদের হুইসেল বাজছে। এই কাজগুলি আমরা তো কেউ রাস্তায় দাঁড়িয়ে করি না। আবার দেখবেন একজন সৈনিক যারা দেশ রক্ষায়, একজন বিজিবি সদস্য যারা বিভিন্ন বর্ডার নিরাপত্তা দিচ্ছে, তারা কতটা কষ্ট করছে। তারা চাইলেই কিন্তু পরিবারের কাছে যেতে পারছে না, তারা চাইলেই একটা ছুটি ভোগ করতে পারছে না, তাদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলতে হয়। তারা যখন বেতন, বোনাস, ভাতাগুলি পায়, অনেক সদস্য বলেছেন যে ভাই আমরা যে বেতন পাই, যখন ছুটি পাই পরিবারের কাছে যাওয়ার জন্য, যে বেতন ভাতাগুলি আমরা হাতে নিয়ে বাড়ি যাই, বাড়ি যাওয়া অবধি পর্যন্ত আমাদের আর শেষ পর্যন্ত কিছু থাকে না। এরপরে যদি আমরা 2 মাস ছুটি কাটাই, 1 মাস ছুটি কাটাই, আসার সময় আমাদেরকে ঋণ করে গাড়ি ভাড়া নিয়ে তারপরে আসতে হয়। তাই আমরা সরকার মহোদয়কে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নবম জাতীয় পে কমিশনকে আমরা যুগান্তকারী একটা পে কমিশন, যুগান্তকারী একটা সরকার হিসাবে ইতিহাসে নাম লিখে রাখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয়, আপনারা চাইলেই পারেন, আপনাদের যদি একটা সদিচ্ছা হয় যে আপনারা একটা সদগায়ে জারিয়া তৈরি করে যাবেন। একটা মানুষ যখন মারা যায়, দুনিয়াতে তার এমন কিছু কর্মকাণ্ড রেখা যাওয়া উচিত যে সেই কর্মকাণ্ডের মাধ্যমেই যেন সে সারা জীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এই বেঁচে থাকার একটা মাধ্যম আপনাদের সামনে অপেক্ষা করছে। আপনারা যদি এই লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়ে যান, এটা একটা সদগায়ে জারিয়া হিসাবে আপনাদের জন্য কাজ করবে, এবং সারা জীবন মানুষ আপনাদেরকে শ্রদ্ধা ভরে আপনাদের জন্য দুহাত তুলে মানুষ দোয়া করবে যে ডাক্তার ইউনূস স্যার এবং ডাক্তার জাকির আহমেদ স্যার কর্মচারীদেরকে যুগান্তকারী বৈষম্যহীন একটা
পে স্কেল উপহার দিয়ে গেছে। আপনাদের কাছে জাস্ট এটুকুই চাই, নির্বাচিত সরকার আসলে হয়তো আপনাদের কিছুই থাকবে না, কিন্তু আপনারা আজকে ডিসেম্বরের মধ্যে একটা গেজেট প্রকাশ করে গেলে, একটা যুগান্তকারী পে স্কেল উপহার দিয়ে গেলে এটা কিন্তু থেকে যাবে। জন্মের পর জন্ম, প্রজন্মের পর প্রজন্ম আপনাদেরকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তাই আমরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, প্রিয় মহোদয়, দেশের সরকারি কর্মচারীদের জন্য কিছু একটা করে যান। দেশকে স্বনির্ভর করতে হলে আগে দেশের মানুষকে স্বনির্ভর করতে হবে। যেই দেশের পরিচালিকা শক্তি, একটা গভর্নমেন্টের পরিচালিকা শক্তি হচ্ছে সেই গভর্নমেন্টের সরকারি এমপ্লয়ার্স। তারা যদি ভালো না থাকে, তারা যদি সক্রিয় না থাকে, তাহলে সেই দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই একটা দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করার আগে সেই দেশের মানুষরা যাতে না খেয়ে থাকে না, সেটা নিশ্চিত করতে হবে। সেই দেশের কর্মচারীরা যাতে অফিসে এসে মাথা নিচু করে ঝিমাতে না হয় যে আমার পরিবারে বাজার নেই, আমার ছেলেমেয়ের পরনে কাপড় নেই, আমার স্ত্রীর পরনে কাপড় নেই, আমার বাবা মায়ের ওষুধ নেই, আমার ছেলে মেয়ের স্কুলের বেতন দিতে পারতেছি না। এই চিন্তাটা যেন তাদেরকে করতে না হয়, তাহলেই দেখবেন আমার সোনার বাংলা আবার স্বনির্ভর হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।